হ্যালো আমার ইউটিউব পরিবারের সকল সদস্যগণ। পরিবারটা এখন অনেক ছোট রয়েছে, তবে বাইরে থেকে যারা দেখছো এসে তাদের জন্য অনেক ভালোবাসা, যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলটা খোলা আমাদের প্রতিদিনের নিত্য নতুন যে এক্সপিরিয়েন্সগুলো হয়, আমরা যে অভিজ্ঞতাগুলো সঞ্চার করি সেগুলোকেই সঞ্চয় করে রাখার জন্য। আর তোমরা যারা ঘুরতে ভালোবাসো তাদের সাথেও কিছু ছোটোখাটো ডিটেলস শেয়ার করার জন্য, যাতে তোমরাও ঘোরার জন্য অনুপ্রেরণা পাও আর আমাদের স্মৃতিগুলোকেও আমরা সুন্দর করে আমাদের চ্যানেলটায় ধরে রাখতে পারি। তো এই দিনের গল্পটা ছিল অরেঞ্জ গার্ডেন যাওয়ার, সেটা ছিল অহলধারা থেকে। লোকালদের মতে দূরত্বটা ছিল 4 থেকে 5 কিলোমিটার, যেটা আমরা হেঁটেই পাড়ি দিয়েছিলাম। তো সেই দিনের গল্পটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে এলাম। যেরকম আমরা হাঁটতে হাঁটতে অরেঞ্জ গার্ডেনে যাব, তো আমরা দুজনেই হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো তোমরা চাইলেও কিন্তু এরকমভাবেই নিজেদের বিভিন্ন জায়গাকে এক্সপ্লোর করার জন্য, মানে কাপেল থাকলে অবশ্যই হাঁটতে হাঁটতে কিন্তু এক্সপ্লোর করতেই পারে। আর দেখো, বলতে বলতে আমরা একদম অরেঞ্জ গার্ডেনে চলেই এসেছি। আমি একটু ঘুরে দেখিয়ে দিই, এরপরে তোমাদের ক্লোজ আপ দেখাবো। ওই যে দূরে যে বাগানটা দেখা যাচ্ছে টালির পিছনে, ওটা হচ্ছে এখান থেকে কিন্তু অরেঞ্জ গার্ডেন স্টার্ট হয়। ওই দেখো দূরে আমরা যে অরেঞ্জ কমলা লেবুগুলো কিনে কিনে খাই, এখানে কিন্তু সেই কমলা লেবুগুলোই হয়ে গেছে। আরও কাছ থেকে তোমাদেরকে দেখাবো। আমরা শুনেছি যে নিচেও পড়ে থাকে, সেগুলো ওরা খেতেও দেয়, তো সেগুলো কালেক্ট করে আমরা নিয়েও আসবো। ঠিক আছে, চলো আমাদের সাথে থাকো। এইগুলোই ওরা বলছে যে ডিসেম্বরের প্রথম দিকে যখন পাওয়া যায় পুরো অরেঞ্জ গার্ডেন, যেটা আমরা আমাদের বেঙ্গলে 10 টাকা পিস করে কিনে খাই, তো সেই অরেঞ্জই এখানে দেখো হয়ে রয়েছে। আর এইগুলোই আমাদের এখান থেকেই চাষ, মোটামুটি শিটংকে বলা হয় অরেঞ্জের রাজ্য, তো এখান থেকেই মোটামুটি যায়। আর এই হচ্ছে সেই গার্ডেন যেখানে আমরা ভিতরে যাব আস্তে আস্তে, এবং বিভিন্ন অরেঞ্জ গাছ দেখব। আর নিচে পড়ে থাকলে অবশ্যই সেগুলো কুড়িয়ে টেস্ট করবো, কারণ এরা গাছ থেকে এখন পারতে দেবে না, যেহেতু নভেম্বরের মিডিল, সেজন্য গাছ থেকে এখন পেরে ওরা খেতে দেবে না। তো ওরা বললো যে নিচে যেগুলো পড়ে রয়েছে সেগুলো অবশ্যই আপনারা এখন খেতে পারেন। মানে আমাদেরকে দিদি একটা ভালো দেখে অরেঞ্জ পড়েছিল, সেটা দিল খেতে, আমরা সেটাই ট্রাই করে দেখছি। চাপাতা গাছ, अच्छा वो लोग जब चाय पत्ती लेते हैं ये दोनों का ये वाला जो न्यू की बात है ना, ऐसे करके खाना पड़ता है। अभी तो सीजन नहीं है अभी। अच्छा टूरिस्ट लोग आते हैं, जब टूरिस्ट लोग नहीं आते हैं पूरा एक तो होता है ना सीजन। ये একটা হাতে পেলেও লেবু, তো যেটা পড়বে সেটাই আমাদের, তো আমরা আমাদের কপালে একটা লেবু হয়েছে। যাই হোক, খেয়েওছি একটা, পেলাম একটা। চলো দেখা যাক এরপরে। এই যেখানে দেখো পুরো পাকা পাকা লেবুগুলো সব এখানে হয়ে রয়েছে। সেদিনেই অরেঞ্জ গার্ডেনে মন মতন ঘুরে আমরা বেরিয়ে গিয়েছিলাম। পায়ে হেঁটেই পুরো রাস্তাটা কভার করেছিলাম। রাস্তায় যেতে যেতে এইরকম সুন্দর সুন্দর ফুলগুলো নিজের মতোই ফুটেছিল, সেগুলোকে একটু ক্যামেরাবন্দি করতে করতে আমরা এগিয়ে গিয়েছিলাম। যেতে একটু কষ্ট হয়েছিল, এটা ঠিক, উঠতে যতটা কষ্ট হয় নামতে ততটা কষ্ট হয় না, বাট কষ্ট হয়েছিল, কিন্তু ভালো লেগেছিল। তার সাথে এত সুন্দর সিনিক বিউটি ছিল, এগুলো তো গাড়িতে গেলে দেখা যায় না। মানে যেখানে ইচ্ছা হচ্ছিল আমরা দাঁড়িয়ে পড়ছিলাম, যেখানে ইচ্ছা হচ্ছিল সেখানে বসে পড়ছিলাম। উনি একটা লাঠি নিয়ে নিয়েছেন,
যাচ্ছেন। আর ওই উপরে লালটা ওটা চেকপোস্ট। লাটপাঞ্চার আমরা হেঁটেই যাচ্ছি আমাদের পক্ষে, এখনও 4 কিলোমিটার, তাই তো 4 কিলোমিটার হেঁটে আমরা লাটপাঞ্চার যাব। চাইলে গাড়ি নিতেই পারতাম, বাট আমরা নিজেরাও একটু এক্সপ্লোর করতে চাই। কষ্ট তো আছেই, সাথে অনেক সিনিক বিউটি যেগুলো কাছ থেকে ছুঁয়ে অনুভব করা যায়। এটা অবশ্যই এর জন্য কষ্ট করতে রাজি। স্লিপিং বোদ্ধা ঠিক এইরকমভাবেই রাস্তার পাশে ছিল। এইগুলো সত্যি সত্যি মানে মনে থাকবে সারা জীবন। তো এই গল্পটা এই অবধি, আবার পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে।